উনি পাঁপড়গুলো ঝুড়িতে বেড়ে দেয়। টোনা ঝুড়ি মাথায় নিয়ে রকিকে নিয়ে বাজারের উদ্দেশ্যে রওনা হয়। ইস, হাত একদম লেগে যাচ্ছে। বাবা, তোমার কি খুব কষ্ট হচ্ছে? বাবা, তুমি তো একটা ভ্যান গাড়ি নিতে পারো, তবে তোমাকে আর এত কষ্ট করতে হতো না। বাবারে, এই পাঁপড় বিক্রি করে কোন রকম আমাদের সংসার চালাই। ভ্যান গাড়ি কেনার মতো সামর্থ্য নেই রে বাবা। কথা না বলে তাড়াতাড়ি পা চালা। এরপর তারা আর কিছু না বলে তাড়াতাড়ি পা চালিয়ে বাজারে চলে আসে। এসেই তারা পাঁপড় বিক্রি করতে থাকে। পাঁপড় নিয়ে যাও, পাঁপড়, গরম গরম পাঁপড়। পাঁপড় নিয়ে যাও, পাঁপড়। গরম গরম পাঁপড়ের কথা শুনে অনেকেই টোনার কাছে আসে পাঁপড় কেনার জন্য। টোনা একে একে সবাইকে পাঁপড় দিতে থাকে। ধীরে ধীরে টোনার ঝুড়িতে একটা পাঁপড় ছাড়া সব পাঁপড় বিক্রি করা হয়ে যায়। বাবা, সব তো পাপড় বিক্রি করা শেষ, মাত্র একটা আছে। এই একটা কাকে ছেড়ে কাকে দিবে? সেটাই তো ভাবছি রে বাবা। শোন, তুই দোকান পাহারা দে, আমি বাড়িতে গিয়ে কড়াই নিয়ে আসছি। তাহলে কাউকে খালি মুখে ফিরে যেতে হবে না। আচ্ছা ঠিক আছে বাবা, তাড়াতাড়ি এসো। এরপর টোনা সেখানে আর এক মুহূর্ত দেরি না করে তার বাড়িতে ফিরে আসে। এসেই টোনা হাতে কড়াই নিয়ে আবারও বাজারে চলে আসে। বাবা, তুমি এসেছো? ইগল দাদা, আমার বড্ড খিদে পেয়েছে, চলো টোনার দোকানে গিয়ে পাঁপড় খাই। আমারও খিদে পেয়েছে রে, চল পাঁপড় খাওয়া যাক। টোনা, আমাদেরকে পাঁপড় দে তো। পাঁপড় তো শেষ, শুধুমাত্র একটা আছে। পাঁপড় শেষ মানে আমরা তাহলে এখন কি খাবো? তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি ভেজে দিচ্ছি। তোর এত বড় সাহস, তুই আমাদের অপেক্ষা করতে বলছিস? অপেক্ষা না করলে আমি কি করে তোমাদেরকে পাঁপড় ভেজে দিব? যদি খাওয়ার ইচ্ছে না হয় তবে চলে যাও, সমস্যা নেই আমার। টোনার দেখি মুখে বড় বড় কথা ফুটেছে। দাঁড়া, তোকে দেখাচ্ছি মজা। কালু, যা, ওখানে একটা লাঠি পড়ে আছে, নিয়ে আয়। এই নাও ইগল দাদা। আরে আরে ইগল দাদা, তুমি এটা কি করছো? দয়া করো ইগল দাদা, তুমি এমনটা করো না। টোনা ইগলকে অনেক আকুতি মিনতি করতে থাকে, কিন্তু ইগল টোনার কোনো কথা না শুনেই টোনার কড়াই ভেঙে দিয়ে সেখান থেকে চলে যায়। আর টোনা সেই কষ্টে কাঁদতে থাকে। বাবা, তুমি কেঁদো না, চলো আমরা বাড়িতে ফিরে যাই। ইগল দাদার এই অন্যায় করলো, তুমি তাদের কিছু বলতে পারলে না টোনা? কি বলবো বলো, তারা হচ্ছে রাজা দরবারের পাখি, তাদের সাথে কি আর আমরা পারবো? কিছু বলতে গেলে উল্টো আমাদের আরো অনেক ক্ষতি হয়ে যেত। বাবা, যা হবার হয়ে গিয়েছে, এখন আর এসব ভেবো না তো। বাবা রে, বাড়িতে কেউ আছো? আমাকে একটু সাহায্য করো না। কি হয়েছে বৃদ্ধা মাসি, তুমি এভাবে ডাকছো কেন? পানি পিপাসায় আমার গলা শুকিয়ে গিয়েছে। পানি খেতে না পারলে হয়তো আমি মরে যাবো। যদি আমাকে একটু পানি খাওয়াতে, তবে আমার অনেক উপকার হতো। আচ্ছা ঠিক আছে, তুমি ঘরের ভিতরে এসো, আমি তোমাকে পানি দিচ্ছি। এই নাও পানি, খাও। পরানটা জুড়িয়ে গেল। এই পানির জন্য কত কষ্ট করতে হয়েছে আমাকে। তা বাছা, তোদের সবার মুখ এত শুকনো শুকনো লাগছে কেন? আর বলো না গো। এরপর টুনি বৃদ্ধা কামিনীকে সব ঘটনা খুলে বলে। সব শোনার পর বৃদ্ধা কামিনী বলে, তোরা আমার যে উপকারটা করলি, এজন্য আমি তোদের সাহায্য করতে পারি। এই নে, এই কড়াইটা তোদের কাছে রাখ। এটা দেওয়ার কি দরকার ছিল? আরে বাছা, এটা হচ্ছে এক জাদুই কড়াই। এটাতে পাঁপড় ভাজলে সোনার পাঁপড় হবে। আর যদি একটা মন্ত্র বলিস, তবে সাধারণ পাঁপড় হবে। কামিনী এসব বলে মন্ত্রটা জানিয়ে দিয়ে সেখান থেকে চলে যায়। টোনা নতুন কড়াই পেয়ে ভীষণ খুশি হয়। মা, চলো না একবার চেষ্টা করে দেখি বৃদ্ধা ঠাম্মির কথা সত্যি কিনা। আমার খুব দেখতে ইচ্ছে করছে। তুই যেহেতু এত করে বলছিস, তবে একবার রান্না করে দেখি। এই বলে টুনি কামিনীর দেয়া কড়াই চুলায় বসায়। যখনই কড়াইয়ে পাঁপড় দেয়, অমনি সাথে সাথেই পাঁপড়গুলো সোনায় পরিণত হয় আর অনেক চকচক করতে থাকে।
টনি, এগুলো তো একদম খাঁটি সোনা। দাও, এগুলো বিক্রি করে আসি। টোনা, আমরা এত সোনা দিয়ে কি করব? আমাদের এসব চাই না। আমরা পরিশ্রম করে টাকা উপার্জন করব। তা তো জানি টনি, আমার একটা ভ্যান গাড়ি কিনতে হবে। এখন এগুলো বিক্রি করি, এরপর থেকে আর নিব না। ঠিক আছে টোনা, তুমি এগুলো নিয়ে যাও। আমি সাধারণ পাপড় বানাচ্ছি। এরপর টোনা সোনার পাপড়গুলো নিয়ে স্বর্ণকারের দোকানে বিক্রি করে। বিক্রি করে যা টাকা পায় সেগুলো দিয়ে টোনা একটা ভ্যান গাড়ি কিনে তার বাড়িতে চলে আসে। ইয়ে, বাবা ভ্যান গাড়ি কিনেছে। এখন থেকে বাবাকে আর কষ্ট করতে হবে না। পাগল ছেলে আমার। টনি, পাপড়ের ঝুড়িটা এনে ভ্যান গাড়িতে রাখো। এখন থেকে ভ্যান গাড়িতে করে পাপড় বিক্রি করব। টোনার কথা মতো টনি পাপড়ের ঝুড়ি ভ্যান গাড়িতে রাখে। টোনা ভ্যান গাড়ি ঠেলে ঠেলে পাপড় বিক্রি করতে থাকে। ইগল দাদা, কাল তুমি একদম ঠিক কাজ করেছো। টোনার উচিত শিক্ষা হয়েছে। টোনার কড়াইটা না ভাঙলে কেউ আমাকে ভয় পেত না। এর থেকে আরো কঠোর হতে হবে, যেন সবাই আমাদের কথা মতো চলে, বুঝলি? টোনার কথা বলতে না বলতে টোনা এসে হাজির। কিরে, টোনা এই গাড়ি পেলো কোথায়? ও তো ঠিক মতো খাবারও খেতে পারে না টাকার অভাবে। না, আমার কেমন জানি সন্দেহ হচ্ছে। কালু, তুই সব সময় টোনার উপর নজর রাখবি, কেমন? ঠিক আছে ইগল দাদা, এসব আমার উপর ছেড়ে দাও। টোনা, আমাকে পাপড় দে তো। এই নাও কবুতর দাদা, খাও। কি সুস্বাদু। আমি এমন পাপড় আগে কখনো খাইনি। টোনা, আমাকে কিছু পাপড় বেঁধে দে, আমি বাড়িতে নিয়ে যাব। এরপর টোনা কবুতরকে পাপড় বেঁধে দেয়। কবুতর পাপড় নিয়ে টাকা দিয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই দেখতে দেখতে টোনা সব পাপড় বিক্রি করে ফেলে আর নিজের বাড়িতে চলে আসে। এভাবেই সময় গড়িয়ে রাত হয়ে যায়। মা, মা, আমার না খুব খিদে পেয়েছে। আমাকে সুস্বাদু পাপড় ভেজে দাও না। রাকি ঠিকই বলেছে। যাও টুনি, বেশি করে পাপড় ভাজো। টোনা ও রকির কথা মতো টনি মন্ত্র পড়ে কড়াইয়ে সাধারণ পাপড় ভাজতে থাকে। অন্যদিকে এসব ঘটনা কালু জানালা দিয়ে সব দেখতে পায়। এ কি, এসব আমি কি দেখছি? এটা তো একটা জাদুর কড়াই। আমি তো নিজের চোখকে বিশ্বাসই করতে পারছি না। না না, এক্ষুনি গিয়ে সব ঘটনা ইগল দাদাকে বলতে হবে। এরপর কালু আর এক মুহূর্ত দেরি না করে ইগলের বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। আর এক পর্যায়ে কালু ইগলের বাড়িতে চলে আসে। এসেই কালু ইগলকে সব কথা খুলে বলে। এই জন্যই তো বলি, টোনা এত টাকা পেলো কোথায়? ওই কড়াই যে করেই হোক আমাকে পেতেই হবে। কালু, চল আমরা এক্ষুনি গিয়ে সেই কড়াই নিয়ে আসি। এভাবেই ইগল ও কালু সব বুদ্ধি আটতে থাকে। আর এক সময় তারা টোনাদের বাড়িতে চলে আসে। এসেই তারা কামিনীর দেয়া সেই কড়াই নিয়ে পালাতে থাকে। তারা কিছু দূর যেতেই দাঁড়া কালু, দেখ তো পথে ওটা কি? কি সুন্দর চকচক করছে। ওয়াও, কত সুন্দর ছোট একটা সোনার বাড়ি। ইগল দাদা, আজ তো আমাদের কপাল খুলে গেল। ঠিক আছে কালু, তুই সোনার বাড়িটা হাতে তুলে নে। এখানে বেশিক্ষণ থাকা ঠিক হবে না। আচ্ছা ঠিক আছে। এই বলে কালু যেই না সোনার বাড়িতে হাত দেয়, অমনি সেই সোনার বাড়ি থেকে এক আলোক রশ্মির সাহায্যে ভয়ঙ্কর ডাইনি বেরিয়ে আসে। কার এত বড় সাহস আমার ঘুম ভেঙে দিল? কত শান্তির ঘুম ঘুমাচ্ছিলাম আমি। কি ডাইনি? তোরা আমার ঘুম ভাঙিয়েছিস? দাঁড়া, তোদের আমি দেখাচ্ছি মজা। ইগল ও কালু ডাইনির ঘুম ভেঙে দেয়। ডাইনি রেগে মেগে জাদু করে ইগল ও কালুকে গাছের ডালে উল্টোভাবে ঝুলিয়ে রাখে। তারপর ডাইনি আবারও সেই সোনার বাড়িতে চলে যায়। হায় কপাল আমাদের, এটা কোন বিপদে ফেললো আমাদের। ইগল দাদা, আমার যে খুব কষ্ট হচ্ছে। আমিও যে সবকিছু উল্টো দেখছি। আমরা যে কেন লোভ করে সোনার বাড়িটা ধরতে গেলাম। এসব অন্যায় করা আমাদের একদম উচিত হয়নি। কে আছো? আমাদেরকে বাঁচাও। কালু ও ইগল নিজেদের ভুল বুঝতে পারে আর কান্না করতে থাকে। অন্যদিকে টুনিরা কড়াই খুঁজে না পেরে অনেক চিন্তিত হয়ে পড়ে। টোনা, আমাদের কড়াই নিশ্চয়ই কেউ চুরি করে নিয়ে গিয়েছে। কড়াই, তুই তোর নিজের মালিকের বাড়িতে যা। বৃদ্ধা মাসি, আপনি এসেছেন? আমি সব জানি রে বাছা, তোদের কড়াই আবারও ফিরে এসেছে। যা গিয়ে দেখ। সত্যি তো? আসলে বৃদ্ধা মাসি, আপনি কে বলুন তো? আপনি এত কিছু কিভাবে করছেন?
আমি হচ্ছি পরী। আমি এখানে এসেছি তোমাদের সততার পরিচয় নিতে। তোমরা এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছো। পৃথিবীতে খারাপ পাখিদের অভাব নেই, তোমরা তাদের থেকে সাবধানে থাকবে। আমি এখন আসি, কেমন? এসব বলে পরী সেখান থেকে চলে যায়। টুনিরা আবারও বাজারে পাপড় বিক্রি করে ভালোই দিন কাটাতে থাকে। অন্যদিকে ঈগলরা নিজেদের অন্যায়ের শাস্তি পেতে থাকে। দেখলে তো বন্ধুরা, সততার জয় সর্বদাই হয়। এমনই সব মজার মজার শিক্ষণীয় টুনি পাখির গল্প দেখতে আমাদের সাথেই থেকো। আর গল্পটি কেমন হয়েছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু। বাই বাই।